হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি সংযুক্তা। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস। চিলি চিকেন বানাতে লাগছে বোনলেস চিকেন। এতে আমি লেবুর রস, নুন, আর গোলমরিচ ছড়িয়ে ম্যারিনেট করতে রেখে দেবো ঘন্টা 7-8। বোনলেস চিকেন হয়ে গেলে, ম্যারিনেট করা রাখা হয়ে গেলে এরপর আমি নিয়ে নিচ্ছি সবজিগুলো। নিয়ে নিয়েছি রেড বেল পেপার, বড় বড় টুকরো করে কেটে নেব। আর নিয়ে নিয়েছি ইয়েলো বেল পেপার, সেটাও আমি কেটে নিয়েছি। দেখো টুকরোগুলো বেশ বড় বড় করেই কেটেছি। বেল পেপার কেটে নেওয়ার পরে কেটে নিয়েছি লঙ্কা, 2 টুকরো করে কেটে নেব। সবজিগুলো কিন্তু বেশি কুচোনোর দরকার হয় না। নিয়ে নিচ্ছি বড় বড় পেঁয়াজ, পেঁয়াজগুলো 5-6 টুকরো করে নেব। এবার নিয়ে নিচ্ছি রসুন, রসুনগুলো টুকরো টুকরো করে কেটে নেব খোসা ছাড়িয়ে। একই রকমভাবে আদাও আমি খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করেই কেটে নেব। এগুলো কিন্তু সবই গ্রেভির জন্য রেডি করা হবে, চিলি চিকেনের যে গ্রেভিটা হবে। যদিও আমি ড্রাই চিলি চিকেন বানাচ্ছি, কিন্তু গ্রেভিটা করতেই হবে, গ্রেভিটা শুকিয়ে নেব। আর যারা সেমি গ্রেভি খাবে তাদের তো গ্রেভিটা বেশ ঘন করে রাখতে হবে। আমি এখানে ড্রাই চিলি চিকেন করব, গ্রেভিটা ফুটিয়ে শুকিয়ে নেব। দেখো আদার টুকরো আমি করে নিচ্ছি। কিছুটা রসুন আর আদা পরে ছাড়িয়ে নিয়ে নেব, যেটা থেতো করে নেব। এই যে দেখো থেতো করে নেব, এটা কারণ ওই চিকেন যেটা বোনলেস চিকেন নিয়েছিলাম ম্যারিনেট করেছি, সেটার মধ্যে পকোড়া ভাজার আগে মিশিয়ে নেব। এবার নিয়ে নিচ্ছি ডিম, 2টো ডিম নেব আমি। ডিম ভেঙে ভালো করে গুলে নেব। এবার চিলি চিকেনের মধ্যে, এই বোনলেস চিকেনের মধ্যে এটা মিশিয়ে দিচ্ছি। আদা রসুনটা কিন্তু পকোড়া ভাজার আগেই মেশাতে হবে, 7-8 ঘন্টা ধরে মেখে রাখার দরকার নেই। ডিমটা আমি দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি যেভাবে পকোড়া ভাজবো তাতে কিন্তু কোটিংটা অত পুরু হয় না। একদম একটা পাতলা কোটিং চিকেনের ওপরে থাকবে। দেখো এইভাবে আমি তেল গরম করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার বোনলেস চিকেনগুলো। উল্টে পাল্টে লালচে বাদামি করে ভেজে নেব। নুন আর লেবুর রস মাখিয়ে রাখার জন্য কিন্তু
চিকেনের পিসগুলো ভীষণ নরম হয়ে গেছে। তোমরা চাইলে গোলমরিচের পরিবর্তে ম্যারিনেট করার সময় লঙ্কার গুঁড়োও দিতে পারো। ভাজা হয়ে এসেছে। এইভাবে আমি 3-4 বারে সমস্ত পিসগুলো ভেজে নিয়েছি। এইভাবে আরও একটা ব্যাচ করে নিলাম। 5-6 জন মেম্বারের জন্য মোটামুটি 600 গ্রাম চিকেন যথেষ্ট। দেখো পকোড়া হয়েছে এতগুলো। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এগুলো হালকা করে ভাজবো। আর দিয়ে দিচ্ছি রসুন আর আদার টুকরোগুলো। পকোড়া ভাজার সাদা তেলটাতেই কিন্তু আমি করছি, তোমরা চাইলে তেল পাল্টে নিতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনের ব্যালেন্সটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ নুন আমি বেশি দিতে পারবো না, সয়া সসে নুন থাকে বলে। সয়া সস পরে দেব, সেটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। দিয়ে দিচ্ছি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর কাঁচা লঙ্কা। শুরুতে যে সবজি ভাজায় নুন অ্যাড করেছি সেটুকুই, আর চিকেন ম্যারিনেট করার সময় যে নুনটা ছিল সেটা চিকেনে ছিল ওইটুকু। এরপর সয়া সস যে দেব তাতেই কিন্তু নুন হয়ে যাবে। এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ভাজতে ভাজতে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরকম হালকা ভাজা অবস্থাতেই সস ছড়িয়ে দেব, টমেটো কেচাপ। সয়া সস দিয়ে দিলাম। আবারও বলছি, সয়া সসে কিন্তু বেশ নুন থাকে, সেই জন্য আমি আর নুন দেব না। সয়া সস মেশানোর পরে দেখবে কি সুন্দর একটা রং আসতে শুরু করবে আস্তে আস্তে। এটাই হলো চিলি চিকেনের গ্রেভি। অনেকেই গ্রেভিটা বেশি রাখে, সেমি গ্রেভি মতো রাখতে পছন্দ করে, আবার অনেকে শুকিয়ে নেয়। তো আমি ড্রাই চিলি চিকেন করছি যেহেতু, আমি শুকিয়ে দেব। এবার কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি, গ্রেভিতে অ্যাড করব বলে। কর্নফ্লাওয়ার কিন্তু গুলতে গুলতেই সাথে সাথে ঢেলে দিতে হবে, আগে থেকে গুলে তৈরি করে রাখলে কিন্তু জমে যাবে। ঢেলে দিয়েছি কর্নফ্লাওয়ার। রংটা কিন্তু সুন্দর এসছে। এবার পকোড়াগুলো মেশাতে থাকবো। দেখো গ্রেভিটা শুকিয়ে এসছে। কি সুন্দর রং হয়েছে দেখো। আস্তে আস্তে আমি একটা কাঁচের বাটিতে ঢেলে নিচ্ছি চিলি চিকেন।
আমার চিলি চিকেন একদম রেডি। তোমরা তৈরি করে জানিও কেমন হয়েছে, এবং তোমাদের জানা থাকলে কোনো টিপস আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখো। এরপরে আমি ফ্রাইড রাইসের জোগাড় শুরু করে দিচ্ছি। ফ্রাইড রাইসের জন্য আমি গাজর কেটে নিচ্ছি কুচো কুচো করে। গাজর রেডি হয়ে গেছে। এবার নিচ্ছি বিনসও ওরকম গাজরের মতনই টুকরো করে নেব। গাজর বিনস আমার কাটা হয়ে গিয়েছে। দেখো চালটা আমি 3-4 বার ধুয়েছি, বাসমতি চাল। এরপর চালটা কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেব। কড়াইতে সাদা তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হলে দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। বেশ ভেজে ভেজে নিয়ে তারপরে গাজর আর বিনস অ্যাড করব। এবার এগুলো গরম মশলার সাথেই ভাজতে থাকবো। আমি গোটা গরম মশলা দিই কারণ এগুলো পরে আমি তুলে নিতে পারবো, সেই জন্যই দিই। আমি গরম মশলার গুঁড়ো ফ্রাইড রাইসে দিই না। দেখো তেলের মধ্যেও ফ্লেভারটা ছড়িয়ে যায় গোটা গরম মশলার, খেতে কিন্তু একই রকম স্বাদ হয় যেটা গরম মশলা গুঁড়োতে হয়। আর দিয়ে দিচ্ছি কাজু। এগুলো ভালো করে নুন দিয়ে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি চালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়ে চালটাকে এখন মেশাচ্ছি। এরপর দিয়ে দেবো আন্দাজ মতো জল। দেখো গোটা গরম মশলাগুলো তুলে নিতে কি সুন্দর সুবিধা হয়। 3 কাপ যদি চাল নিই আমি কিন্তু 6 কাপ জল নিয়েছি, সেরকম হিসাব করে জল দিতে হবে। যতটা আমি চাল নেব তার দ্বিগুণ আমি জল দেব। 3 কাপ চাল নিলে 6 কাপ জল, 2 কাপ চাল নিলে 4 কাপ জল। এইভাবেই ফ্রাইড রাইসের জলটা যে মেশাতে হয় সেটার পরিমাণ এইভাবেই বুঝতে হয়। দেখো ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে আমার, একদম সিম্পল। আমি ঘিও দিচ্ছি না, শুধু সাদা তেলেই রান্নাটা হয়েছে। একদম ঝরঝরে, যেহেতু জলের ব্যালেন্সটা ঠিক আছে, চালের সাথে জলের ব্যালেন্সটা একদম ঠিক আছে। তোমরা চাইলে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিতে পারো, আর দিতে পারো ঘি। যেহেতু চিলি চিকেনটা একটু রিচ হয় সেই জন্য আমি ফ্রাইড রাইসটা হালকা রাখছি। গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। একদমই ঝুরঝুরে খুব সুন্দর হয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন এবার লাঞ্চে রেডি। তোমরাও এভাবেই তৈরি করে ফেলো চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আজকে তাহলে এই পর্যন্তই, পরে আসবো আরেকটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।